ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর ইংলিশ ক্লাসরুম। গত কয়েকদিন ধরে আমরা ফোবিয়া নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা আমাদের এই ফোবিয়া নিয়ে এই ফোবিয়ার এই সিরিজটাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে অ্যারিথমোফোবিয়া, যাকে আমরা নিউমোরোফোবিয়াও বলতে পারি। এই অ্যারিথমোফোবিয়াটি এসছে ল্যাটিন অথবা গ্রিক অ্যারিথমো, বা যার অর্থ হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকের অর্থ হচ্ছে বাংলা অর্থ যাকে আমরা বলি পাটিগণিত। সেই পাটিগণিত বা গণিত, সেই থেকেই এসছে অ্যারিথমোফোবিয়া, যার অর্থ হচ্ছে ফিয়ার অফ নাম্বারস কিংবা সংখ্যা ভীতি। এরপর হচ্ছে ক্যাকোফোবিয়া, গ্রিক ক্যাকোস, যার অর্থ হচ্ছে ব্যাড বা খারাপ। সেই থেকে এসছে ক্যাকোফোবিয়া, যার অর্থ হচ্ছে ফিয়ার অফ আগলিনেস বা অসৌন্দর্যের ভীতি। অসৌন্দর্য বা কদর্যতা, এগুলোকে দেখলেই যাদের মনের মধ্যে একটা ভয়ের উদ্রেক হয়, মানে সেই অসুন্দর, সেটা জীব হতে পারে, জড় হতে পারে, সেটা জন্তু হতে পারে, যে কোনো কিছু অসুন্দর কুৎসিত কে দেখলেই মনের মধ্যে যে ভয় সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি ক্যাকোফোবিয়া। ক্রোনোফোবিয়া, গ্রিক ক্রোনোস, যার অর্থ হচ্ছে টাইম বা সময়, সেই থেকে এসছে ক্রোনোফোবিয়া। ক্রোনোফোবিয়া বা সময় ভীতি, মানে যারা সব সময় ওই সময় চলে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, এই ধরনের ভয়গুলো নিয়ে বেঁচে থাকে, তাদের মানে তাদেরকে আমরা বলি ক্রোনোফোবিক, এবং এই ফোবিয়াটাকে বলা হয় ক্রোনোফোবিয়া। আচ্ছা, ক্রোনোফোবিক মানে যাদের কোনো রোগটা থাকে তাদেরকে আমরা বলি ফোবিক, ঠিক আছে? আর এই রোগটাকে আমরা বলি ফোবিয়া, মানে ভয়টাকে আমরা বলি ফোবিয়া, আর রোগীকে বলি ফোবিক। মানে ক্রোনোফোবিয়া মানে ভয়, সময় ভীতি, এবার এই ভয়টা যাদের আছে তাদেরকে আমরা বলি ক্রোনোফোবিক। বুঝতে পারলে? এবার পরেরটাই চলে যাই। এন্টোমোফোবিয়া, এন্টোমোস মানে ইনসেক্ট বা কীট পতঙ্গ, এর থেকে এসছে এন্টোমোফোবিয়া বা কীট পতঙ্গের ভীতি। অ্যামাক্সোফোবিয়া, অ্যামাক্সা বা হ্যামাক্সা একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে ক্যারেজ। ক্যারেজ মানে কিন্তু বহন। আগেকার দিনে যে ঘোড়ার গাড়ির পিছনে যে মানুষরা বসে থাকতো, মানে যে যাত্রীদেরকে নিয়ে যাওয়া হতো, সেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্যারেজ বলি। কিন্তু এবার এই ক্যারেজ কিন্তু অনেকগুলো ধরনের হয়, যে রেলওয়ে যে বগিগুলো যাচ্ছে এটাও কিন্তু এক ধরনের ক্যারেজ। তা এখানে বেশিরভাগ সময় আমরা যেটা বলতে চাই, যে ক্যারেজ এখানে যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বহন করা, মানে যা বহন করে নিয়ে যায় সেটাকে আমরা ক্যারেজ বলি। এই এই অ্যামাক্সোফোবিয়া, অ্যামাক্সাই হচ্ছে সেই গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে ক্যারেজ বা বহন। সেখান থেকে এসছে অ্যামাক্সোফোবিয়া, অর্থাৎ গাড়িতে ওঠার বা গাড়ি চালানোর ভীতি। এটাকে ইংরেজিতে এই ধরনের ভয়কে আমরা বলি অ্যামাক্সোফোবিয়া, ঠিক আছে? হ্যাঁ, এটা হয়, কিছু মানুষের এরকম হয়, মানে ধরো গাড়িতে বসে আছে, একটা অ্যাক্সিডেন্ট হলো কিংবা নিজে চালিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তখন তাদের মনের মধ্যে এই ধরনের ভীতির সঞ্চার হয়। অ্যালেক্টোরোফোবিয়া, গ্রিক ওয়ার্ড অ্যালেক্টার, যার অর্থ হচ্ছে রুস্টার। রুস্টার মানে হচ্ছে মোরগ, ওই ধরনের প্রাণী। সেই থেকে এসেছে অ্যালেক্টোরোফোবিয়া, যার অর্থ হচ্ছে মুরগি ভীতি। অটোফোবিয়া, অটোস মানে হচ্ছে সেলফ, এই অটোস থেকে এসেছে অটোফোবিয়া বা নিঃসঙ্গতার ভয়। অটোফোবিয়াকে আমরা বলি নিঃসঙ্গতার ভয়, ফিয়ার অফ বিং অ্যালন। এটা প্রচুর মানুষের থাকে, মানে যারা সবসময় কিছু মানুষের সঙ্গে থাকে, মানে মানুষ পরিবৃত হয়ে থাকে, তারা যখন একা হয়ে যায় তখন তাদের মধ্যে এই নিঃসঙ্গতার ভয়টা তাদেরকে জাপটে ধরে। এবার পরেরটাই চলে যাই। ক্যাটোপ্রোটোফোবিয়া, গ্রিক ক্যাটোপ্ট্রন, যার অর্থ হচ্ছে মিরর বা আয়না, সেই থেকে এসছে ক্যাটোপ্রোফোবিয়া। এর অর্থ কি না, আয়না ভীতি, ফিয়ার অফ মিরর্স। অ্যাটিলোফোবিয়া, গ্রিক ওয়ার্ডস অ্যাটিলো, যার অর্থ হচ্ছে ইমপারফেক্ট। ইমপারফেক্ট মানে কি, যা পারফেক্ট নয়, খুঁত, যা ঠিক নয়, যা নিখুঁত নয়, সেটাই ইমপারফেক্ট। তো সেই এই যে খুঁতের ভয় বা ভুলের ভয়, মানে সবসময় একটা মিস্টেক করে ফেলবো, একটা ভুল করে ফেলবো, এই ধরনের ভয়গুলো কি আমরা বলি অ্যাটিলোফোবিয়া, আর যাদের আছে তাদেরকে বলি অ্যাটিলোফোবিক, ফিয়ার অফ ইমপারফেকশন। না, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিবার বলি, বারবার বলি, আমি কিন্তু আমার ভিডিওগুলোকে কোনোভাবে এডিট করি না। আমি আমার ছাত্রছাত্রীদের যেভাবে পড়াই সেভাবেই পড়াচ্ছি এখানে। যা আসছে নর্মালি সেটাই আমি বলে যাচ্ছি। এক কথা দুবার তিনবারও হয়তো কখনো কখনো বলে ফেলছি, বাট সেটাতে কিছু মনে করো না। এটা হয়ে যায়, এটা বেরিয়ে যায়। মানে যখন তোমার স্যারেরাও পড়া দেখবে সব কথা ঠিকভাবে তো হয়তো বলতে পারে না, দু একটা কথা এদিক ওদিক বেরিয়ে যায়। এটা আমার খুঁত বলতে পারো। আমি সেগুলোকে এডিট করছি না বা করার চেষ্টাও করছি না। যেটা আসছে সেটাই আসুক, ফ্ললেস হওয়ার কোনো দরকার নেই। জ্ঞানটা যে মানে যেভাবে আমি যে পড়াতে পারছি তোমাদেরকে, এটাই আমাদেরকে আনন্দ দেয়। তবুও কিছু যদি ভুল বা এই ধরনের মিস্টেকসগুলো যদি কিছু হয়ে থাকে তাহলে একটু ইগনোর করে দিও, ঠিক আছে? ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।